হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ভিডিও। তো এখন বাজে ঠিক সকাল 6:30, আর এখন থেকেই তোমাদের সঙ্গে এই ব্লগ ভিডিওটা আমি শুরু করে দিলাম। আর দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে, কারণ আমি সারাদিনে আমার সমস্ত কাজে এনার্জি কিন্তু এই ছাদ থেকেই পাই। তাই জন্য দেখো, এই গাছগুলোর একটু পরিচর্যা করব বলে চলে এসেছি। তো এখন হাতে বেশি সময় নেই, কিন্তু যতটুকু আছে তার মধ্যেই করে ফেলি চলো। আর এখন আমি কিছু গাছে জল দেবো, আর বাদবাকিটা আদিকে স্কুল থেকে এসেই দেবো। এই যে দেখো, এখানে আদির টিফিন রেডি, এবার চলো ওকে রেডি করি। গুড মর্নিং, বলো। আচ্ছা মামা, ম্যাঙ্গো মিল্কশেক মিল্ক কেমন হয়েছে? টেস্টি? তোমার ভালো লাগছে খেতে? কে বানিয়ে দিয়েছে? মা। পড়ে যাবে তো। গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো, সকাল সকাল একদম উঠে আদির ব্রেকফাস্ট বানিয়ে আদিকে রেডি করিয়ে স্কুল পাঠাবো, তাই জন্য দেখো নিজেও রেডি হয়ে নিয়েছি। আর আমরা যেরকম সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে একটা স্কুল যাওয়ার ঝটপট থাকতো বা একটা তাড়াহুড়ো থাকতো, সেটা দেখো আদির স্কুল লাইফের মধ্যে দিয়ে আবার নিজেদের জীবনে ফিরে এসছে। তো চলো আদিকে স্কুল দিয়ে আসি, তারপর আর দেখো, স্কুল থেকে ফিরেই কিন্তু এখন আমার অনেক কাজ থাকে, কারণ স্কুল থেকে আসার পর আবার আদিকে আনতে যেতে হবে 11টার মধ্যে, কারণ ওদের ছুটি থাকে 11টাতে। আর দেখো, বাড়িতে এসেই ঘর গোছানো থেকে শুরু করে পুজো করা, রান্না করা, এইটুখানি সময়ের মধ্যেই কিন্তু আমি করার চেষ্টা করি, কারণ আমি চাই আদি যেন স্কুল থেকে আসলে আমি আর নিজের কোনো কাজ রাখতে চাই না, পুরো সময়টা আমি ওকেই দিতে চাই, বা ওর খাওয়ানো, স্নান করানো সবটাতেই। তাই জন্য দেখো, ঝটপট করে সমস্ত কিছু এখানে সবজি কেটে কুটে রেডি করে নিয়েছি। তো আজকে রান্না করব চিকেন। দেখো, সমস্ত কিছু এখানে কিন্তু সুন্দরভাবে কেটে গুছিয়ে নিয়েছি। আর আমি মনে করি এরকমভাবে কেটে গুছিয়ে রাখলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো, আর একা হাতে করব যেহেতু, ওই জন্য কিন্তু সব নিজেকেই তাড়াতাড়ি করে নিতে হবে। আর কাজবাজ করতে করতে হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:15 বাজতে যায়। কীভাবে যে সময়টা চলে যায় এত কাজের মধ্যে যেন বুঝতেই পারি না। আর দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি আদিকে আনবো। আর এই কদিন বাইরে যে বিভৎস গরম পড়ছে, আর এই যে দেখো, স্কুল ছুটি হয়ে গেছে, সেই আনন্দে কিন্তু আদি একদম খুশিতে ডগমগ। আর সেটা কিন্তু সব বাচ্চাই করে থাকে। আর দেখো, বেরিয়েই মা মা করছে, কারণ এতদিন ছুটির পর যে একটু মায়ের কাছে চাইবে থাকতে, এটাই স্বাভাবিক। বাবা কি করছো? করা তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। আর এখন তো সে সব কিছু যেন নিজে নিজেই করতে চায়, বা একদম করতে শিখে গেছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আমাকে আর এখন কিন্তু স্নান করে দিতে হয় না, কারণ সে এটা একা করতেই খুব ভালোবাসে, আর সেটা তোমরা খুব ভালোভাবে কিন্তু দেখতেই পাচ্ছো। আর দেখো, তোমরা তো দেখলেই যে আমি কিছুটা রান্নাবান্নার জোগাড় করেই গেছিলাম, বা রান্নাবান্না করেই গেছিলাম কিছুটা। দেখো, এখানে সমস্ত রান্নাবান্না গুছিয়ে নিয়েছি। আর এখানে আদিকেও একটু আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এবার এখানে আমি বসে খাবো, তাই জন্য দেখো এখানে একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কারণ আমি ভাত খেতে একটু শসা পেঁয়াজ দিয়ে খেতেই খুব কিন্তু ভালোবাসি। আর এদিকে বিকালে ঘুম থেকে ওঠার পর আদিকে দিয়ে দিয়েছিলাম শসা আর পেয়ারা। আর আদি আর আমি এটা কিন্তু দুজনেই খাই, কারণ আমাদের হেলদি রুটিনের মধ্যে এটা কিন্তু থাকেই, বিকালে 1 প্লেট ফল নিয়ে মা ছেলেতে বসে খাওয়া। খাও। দেখো, ঘুমাচ্ছিলাম তো, আর এত ভীষণ গরম, তো উঠে পড়েছি। আর এবারে দেখো, এখানে জামাকাপড় মেলে দিয়েছিলাম, তো এবারে সব তুলে নেবো। আর দেখো, হঠাৎ করে এত ভীষণ গরমের মধ্যে যদি একটু বৃষ্টির দেখা পাওয়া যায়, এর থেকে শান্তি মনে হয় আর কোনো কিছুতেই পাওয়া যায় না। তোমাদের কি মতামত বলো তো? আর দেখো, এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কিন্তু আমি আর আমার আদি এখানে বসে বৃষ্টির একদম সৌন্দর্যটা উপভোগ করছিলাম। আর তারই মধ্যে সন্ধ্যাবেলা আজকে বানিয়ে নিয়েছিলাম এখানে চিকেনের একটা আইটেম। তো কী চিকেনের রেসিপি বানালাম দেখতে তোমরাও কিন্তু চলো দেখতে থাকো। আর তোমাদের সাথেও শেয়ার করছি একটু একটু করে দেখানোর বা তোমাদের সাথে তুলে ধরার। তো দেখো, এখানে চিকেনগুলোকে রেডি করব, তাই জন্য এখানে চিকেনগুলোকে সব মিক্সিতে দিয়ে নিয়েছি। চিকেন মিক্সিতে দেব, আর তার সাথে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন লঙ্কা টমেটো, সমস্ত কিছু দিয়ে চিকেনটার একটা সুন্দর ম্যারিনেশন বানিয়ে নিয়েছি। একদম চিকেনটা পুরো কিমা হয়ে গেছে। এর সাথে আমি কিছু মশলা অ্যাড করেছি, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ দিইনি, হালকা নুন। তোমরা চাইলে কিন্তু হলুদটা হালকা দিতেই পারো রঙের জন্য। আর দেখো,
ম্যারিনেশনের পর সমস্ত কিছু করে নিয়েছি। আর এখানে তারপরে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছিলাম। তো ব্রেড ক্রাম্বস দিয়ে এখানে এবার হালকা করে দুদিকে কোট করে নিয়েছি। কোট করে নিয়েই শুধু একদম ডিপ ফ্রাই করে নিয়েছি এগুলো। তো দেখো, হঠাৎ করেই মনে হলো এই বৃষ্টির দিনে কী বানাবো, আর ফ্রিজে দেখি চিকেন আছে, তাই জন্য ভাবলাম যে চলো সন্ধ্যেবেলা টিফিনে এটাই বানানো যাক। আর দেখো আমার আদি খেয়ে কি বললো। রেডি হয়ে গেছে আমাদের খাবার আর আমার আদির সন্ধ্যের টিফিন। তো কেমন হয়েছে তোমরাই কিন্তু জানিও। হুম, দারুণ দারুণ। কে বানিয়েছে? হুম, স্টার্ট। ও আদি, আর চলে এসেছি বিকালবেলা ঠাকুরের সন্ধে দেব। আর দেখো, আমরা কিন্তু আমাদের ঠাকুর ঘরে দুবেলা ঠাকুরের ভোগ দিয়ে থাকি। যেহেতু আমাদের এই ভগবান নারায়ণ আছেন বা মহাদেব আছেন, আমরা কিন্তু দুবেলা ভোগ দিই। আর তাই জন্যই চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো এখানে ধূপ দ্বীপ সমস্তটা জ্বালিয়ে নিয়েছি, আর এখানে করে নিচ্ছিলাম ধুনো। আর প্রত্যেক দিন আমি কিন্তু ঠাকুর ঘরে বিকালে করে ধুনো দেওয়ার চেষ্টা করি, বা ধুনো জ্বালাতে আমি খুব পছন্দ করি। এই যে সে ধুনোর গন্ধ বাড়ির চারিদিকে ঘোরালে আমার মনে হয় যত নেগেটিভিটি আছে সমস্ত কিছু কিন্তু চলে যায় আর পজিটিভিটি আসে। তো তোমরা কারা কারা এটা বিশ্বাস করো বলো তো? আমি কিন্তু এটা খুব মন থেকে বিশ্বাস করি। আর এখানে এই ঠাকুরগুলোকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি কিন্তু তোমাদের সঙ্গে এই ঠাকুরের পিকচারগুলো এই প্রথম আজকে ব্লগ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যে তোমরা দেখছো, এখানে সব আমাদের পুজো করার পর যে ফুল, বেলপাতা, যাই হোক সমস্ত পাতা থাকে, এগুলো কিন্তু আমরা একটুও ফেলি না। আর তোমরা যে ছাদে থেকে দেখো এত এত ফুল তুলে আনি, তাই কিন্তু সমস্ত কিছু এইগুলোই এখানে সার বানিয়ে গাছে দিই। দাদু পাশে শুবি? দাদু দাদু সব না সব যেতে দেবে আমরা দাঁড়ান দাদু ভালো নয়, পচা না, ভালো নয়। তোর বকে, হ্যাঁ বকে, এক্ষুনি বকবে, তাহলে বাড়ি নিয়ে চলে যায়। কি করেছিস এইসব? কি করেছিস তুই? কি করে দেখো মামা কি করছো? ন্যাশনাল ফ্লাওয়ার, ন্যাশনাল ফ্লাওয়ার করছো? ন্যাশনাল ফ্লাওয়ার কি? ন্যাশনাল ফ্লাওয়ারের নাম কি? হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার? লোটাস। ভেরি গুড বয়, লোটাস। হ্যাঁ, তো দেখো আদি এখানে একটা রং করেছে, এই যে ওকে বানিশ ফ্লাওয়ার করে দিয়েছিলাম, ওইটাকে কালার করেছে আর এখানে করেছে। তো কেমন লাগছে তোমরাই বলো। আর দেখো মা রান্নাঘরে কিছু বানাবে, আর এই ছোট্ট মানুষটা যে মায়ের কাছে এসে হাতে হাতে সাহায্য করবে না, সেটা হতে পারে? দেখো এসেই কাজে লেগে পড়েছে। কি করছো আদি? কাটছি এগুলো, আমি খাবো এগুলো কাটছি এরম ভাবে। তুমি খাবে বলে তাই এগুলো এরম ভাবে কাটছো? এগুলো কি কাটছো? আলু এরম ভাবে কাটছি করে যাচ্ছি। আলু দিয়ে কি খাবে? আলু কি রান্না করে দিতে হবে তোমাকে? আলু আলু খাবো। আলু কি আলু তরকারি নাকি আলু ভাজা? আলু ভাজা খাবো। আলু ভাজা খাবে? কি দিয়ে আলু ভাজা খাবে? আমি শুধু আলু ভাজা খেতে চাই। তুমি শুধু আলু ভাজা খেতে চাও? বাহ, দেখো দেখো যেন হাত কেটে যায় না। আমি আস্তে আস্তে খাচ্ছি। আস্তা।
আর দেখলেই তো সন্ধ্যাবেলা বাবা মা এসেছিলো আর আদি বাড়ি যেতে দেবে না বলে তার দিদাকে কি করছিল। তো দেখো আজকের ব্লগ ভিডিওটা এখানেই থাকলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আবার কোনো ভিডিওতে।